যত মানুষ বুয়াত আসুন সারার সুরত এক জাত নে কইছে মাথায় না এক এক ধরনের এক একজনের এক এক ধরনের ফেস কাটিং আছে না সাইজও তোলা সেও আপনার স্বাস্থ্যমন্ত্রী সেও হাড্ডির বাজার আমার খান কিছু বেগরও আছে না সৈন্যানে কইছে কিন্তু যার বাই চাইবা ই মানুষের বাই চাইলে আলাদা একটা মায়া লাগে হও না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের কত সুন্দর করে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা জমিনও ফাটাইছেন বানাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে এই জমিনও বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগি হও না সুবহানাল্লাহ। আমরা জমিনও কার ইবাদত করি আর সব হল আল্লাহর ইবাদত জুরে মাথা লাগবো। এখান মাদ্রাসার ওয়াজ নিরাইয়া ওয়াজ নাই, ওয়াজের কোয়ালিটি আছে। কোনো ওয়াজ হইল মসজিদর, কোনো ওয়াজ হইল নেরাউলির বন্ধু। এখান নেরাউলির হইয়া এখানে নিয়বদিত নিবালা বন্ধু। আর এখানে হইল আল্লাহর হবিবর এক বাগান দিনী প্রতিষ্ঠান বলা না আখেরাতর মুক্তি পাওয়ার জায়গা আল্লাহর হবিবর বাগান এক মুদরসার ওয়াজ। এই জায়গাত আপনার ওলামাই কেরামখলর ফ্ল্যাট ওলামাই কেরামখলর প্রোডাক্ট তিনটনের খোলা সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনও ওলামাই কেরামখল হইলা নবী হলর ওয়ারিস সুবহানাল্লাহ। এরা দনন নাই ফয়সাল নাই ইলিমর উত্তরসূরি। এর কারণে আলিম অখলরে আমরা জমিনের সম্মান করতাম, আলিম অখলরে মায়া করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরাম অখলরে মায়া করিও, সম্মান করিও, তাজিম করিও। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলর ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ। এর কারণে বড় ভালো লাগে বহু আগতনে এই মাদ্রাসায় গান চলে 14তম বাৎসরিক কাজিমুর শান ওয়াজ মাহফিল হলো না। আল্লাহ আমি এক গুনাহগার রে আনি আজাইছে আপনারা সামনে শরম করে কিতা হইতাম আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই। যদি আল্লাহ আমার তৌফিক দেন তে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন, আমরা খেও জমিনও স্থায়ী না স্থায়ী নি অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির, আমার ভাই হাফিজ কারি নূর আহমদ সাহেব আপনারা হাজির। সারা একদিন জমিন তো মরা লাগবো না নি? জি একদিন দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? খেয়ে খেয়ে মরতাম না, তোরা হাত খান তুলো না দেখি যায় না সারা হুশো আছে না, ঠিক আছে মরা লাগবো এইটা সারা ঠিক আছে আল্লাহ দিলাইছে। ও ঠিক আছে এই জমিনও আমরা আছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার বান্দা বান্দি এই জমিনও আমি আল্লাহ তোমরারে মাটি দিয়ে পয়দা করছি, মানুষ বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা এই মাটির লগে মিশিয়া যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ তোমরারে আবার মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আখিরাতের সামান জোগাড় করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। আল্লাহর কাছে দোয়া করে মাহবুব কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য, কিয়ামতের ময়দানও এই লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে রাইজ বহু মানুষ বিছনাত বেমার আছেন না, অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ, খেও বেলি, খেও জীবনজ্যোতি, খেও আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল বলে না। আল্লাহ আমরা তো সহি সালামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া মহফিল হওয়ার তৌফিক দান করছেন। একটাবার আমরা আখেরের কথা খানি আই ধর লাভ হইব। এই জমিন আমরা এবাদতর জায়গা, জমিনও আল্লাহর এবাদত করতাম, আখেরাতের ক্ষেত্র জায়গা।
জমিন আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দা-বান্দী হল, তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের লগে জমিনও চলাফেরা করো। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? আকাবিরে দ্বীন হল, আইম্মায়ে কেরাম হল, মাশাইখিনে কেরাম হল, হক্কানি ওলি আল্লাহ হল, বুজুর্গ হল, দিনর বুজুর্গ যারা আছেন এরার অনুকরণ করিয়া আমরা চলতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা ফিরিস্তা হলরে পরামর্শ চাইছিল, আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি? জি না, কইছেন আল্লাহ ইটারে বানাইও না, আদম সন্তানে জমিনও মাইর করবা, ফসাদ করবা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল তাআলামুন, আমার ফিরিস্তা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আদম বানাইব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ এখন মাল্টিপারপাস মাদ্রাসার সামনে আল্লাহ ফেরেশতা হলরে জানাইবা, ও ফেরেশতা হল তোমরা দেখো রে, আমার আদম বানাইতে নিষেধ করছলাই, আমার আদম ওর আওলাদে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতেছেন, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও, আমরা জমিনের মধ্যে আছি, একদিন কিন্তু দুনিয়া তলে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না, কোন জমিন বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্দায় পরিচয় পায় না। এই বাহাদুরপুরর অনেক মানুষ আছেন হাইলাকান্দি, সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি, মরল নানি। কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোন মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোন মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোন মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোন মানুষ বোম্বাইয়ের জমিনও মারা যায়। মা বাবায় জমিনও খান্ত হইল, জাদুমণি তুমি যদি বোম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোন সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বান্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে, ওই সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বান্দা বাহাদুরপুর তার মার গর্ভের মধ্যে তশরিফ লইয়া আইছে, আমার বান্দা অবীরতি মাতার জমিনও মারা যাইব, আমার বান্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বান্দা বেঙ্গালোর শিবাজীনগর মারা যাইব রে, আমার বান্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বান্দা জমিনও বড় হইব, এই মাটি বান্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল?
কোন মানুষ রাস্তার মধ্যে মারা যায় বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ আপনারা হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিন শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিন যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি পরশু টেলিফোন করে কইছিল ও মৌলানা নজরুল ইসলাম, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান। বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় ভাইয়া, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিন খুশি পালন করয়। আল্লাহর কাছে দোয়া করয় যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুমণির হায়াত ফেলে বাড়াই দে। ঠিক নানি? মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করয়, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করয়। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি, আমার করার করে খান্দনিয়া জানাজার নামাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানু আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন ধরনের কোন সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিন আসেন সন্তান মারা যায়, মা জমিন আসেন সন্তান জমিন তলে মারা যায়। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে বেহুশ হয়ে যায়। আমার বুজুর্গণ আমার নবী ফরমাইল আমার উম্মত হল যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান দিও না, সবর করিলাও। যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করবে বাবুলা। আই কিয়ামতের ময়দান তোমার দরবারে নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবার জন্য তো জায়গা দিবে। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুন যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 3 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা। কোনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের 2 জন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই 2 নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা। কোনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 1 জন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম বল যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান 1 জন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাইবা। কোনা সুবহানাল্লাহ। বহু সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা এখন আমার
হইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলাই কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলাইন ধৈর্য ধারণ করিলাইন কাল কিয়ামতের ময়দানে ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে কান্দিয়ার আমার কোনো সন্তানাদি জমিন নাই যখন কিয়ামতের ময়দানে আমি আয়েশা ভাই রইম আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য পারি নাই সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য হারে হন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে নাই আমরার মরণ আছে জমিনের একদিন মরণ আছে আল্লাহ যে সময়টার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যখন ওটার করবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ যখন ওটার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা ও সময় তাম দুনিয়া চুল্ল বিচুল্ল হইব রে একমাত্র জাইন বাকি রইবা এনর নাম হইল আমাদের আল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিনও বেশি বেশি মরণের কথা ইয়াদ করে যে বান্দায় বেশি বেশি মরণ রে জমিনও স্মরণ করিলাই ও মানুষ হইল জমিনও বুদ্ধিমান কোন কারণে বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিনের নামাজ ভঙ্গ করে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিনের গুনার কাম কোন সময় করে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় সুদের ব্যবসা করে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় মদ্যপান করে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করব মা বাবার সঙ্গে কোনো সময় বান্দায় না ফরমানি জমিন করবে না আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা হন সুবহানাল্লাহ আমরা মৌতরে ডরাইনি জি মাতই না একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না যাইতে লাগবে এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমরা স্থায়ী নাই কোন দিন যাই মুখ কোনো মানুষে হওয়া সম্ভব নয় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা ভাই এই জমিন তনে আমরা মউতের প্রস্তুতি লইতে লাগবো এর জন্য আমার বুজুর্গগণ
কোন মানুষে ফরমাইন আমার যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব। সম্ভব আছে নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত ওলানানি, সাদ্দাতের জান্নাত বানাইলো, আল্লাহর লগে নিমক গানামিনা ফরমানি করে লাইছে, কিন্তু জান্নাত ঢোকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লাইছে নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। 2 নম্বর কার খেদমত? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা, ইহসানা হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাইলে কইতা পারেন ও ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, ইলা না কই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই, বহু জওয়ান আছেন মার লগে মাথইন না, ইলা আছেন না? হ্যাঁ, এইটা মাদ্রাসার ওয়াজে কিতা হইতো, ইলা একদিন না এক মাস ইয়া বইরো ঘামাইতো না, ঘামাইবনি। মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা। বাইরে জওয়ান মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করেন, আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিনে 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। উজান হিসাবে তশরিফ লইয়াইছেন, খানো আইছেন, মাশাআল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ওলি কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনাইদ আহমদ মাদানী, ওলি কামিল সাহেব কিবলা উজন্ডি, ওলি কামিল শাহ সুফি আল্লামা সাহেব কিবলা উজন্ডি, মকবুলিয়তে জলসা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাকবীর দাও বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সাহেব কিবলা উজন্ডি, খানদান রাসূল সাহেব কিবলা উজন্ডি, দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। এত কষ্ট করি আইছেন, শরীরও মাজুর, এর বাদেও যে আপনারা এলাকার লোকে সাবর মায়া থাকার কারণে আই আজিজ আল্লাহ আওয়ারে সারারে কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি আলোচনা আরম্ভ করলাম 3 গুরু মানুষের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। এর মাঝে এক গুরু হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। হন সুবহানাল্লাহ। এর কারণে আমরা অনেকের মা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা আছেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা। এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। বাইরে জোয়ান নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, জমিন নামাজ এবং রোজা তলে
তোমার মা বাবার খেদমত হইল উত্তম হও না সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম ইকান উনিয়ার সামনে মার্চের 12 তারিখ সম্ভাব্য রোজা হয় রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো কামাইতো না এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা আর নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ ফরজ তরক করলে কামাইতো না এর জন্য বাইরে জওয়ান নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায় যদি তোমার মা বাবার খেদমত করি যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ থোড়া থোড়া আগে দিয়ে একবার দেখছেন সারায় সাবর বারসাবাত আসলো আর থোড়া থোড়া আপনার আগে দিয়ে আয়ুক পিন্ডেলো জায়গা হইত না আয়ুক সাবে বেশ সময় দেরি করতে নাই সাবর শরীর মারজুত আপনারা যে এক দুইজন আছেন দুয়ার শরীর গুয়া আল্লাহর হবিবর খানদান আমরা সৌভাগ্য যে আমরা দেশও আল্লাহ আর তান হবিবর খানদান রে দিয়া দিছেন আল্লাহর হবিবে ফরমাইল আহাব্বুল বিলাল আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা যে আমার হাসান এবং হুসাইন রে মায়া করে মোহব্বত করে গুয়া কেই মানুষে যেন আমি নবীর মায়া করে লখাও না সুবহানাল্লাহ আর যে নবীর লগে মায়া লাগাইলো আল্লাহর বন্দায় আল্লাহর লগে তার সম্পর্ক বাড়াই লইল হও না সুবহানাল্লাহ আল্লাহর হবিবর খান্দা এর কারণে খেয়াল করে কোয়া আপনারা সাবর মুখে দিছা কোয়া লাভ হইব কোরআন শরীফের ভাই চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়ায় মা বাবার ভাই চাইলে এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করে হক্কানি ওলি আল্লাহ হল আর ভাগ্যবালা আল্লাহর হবিবর খানদানোর ভাই চাইলে আপনারা চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান ইকান হইলে এক মাদ্রাসা কিয়ামতের ময়দানে দুইটা জিনিসে মানুষরে সুপারিশ করব এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল নাওম কিয়ামতের ময়দানে কোরআন শরীফে আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও কোন কারণে বলে বাহাদুরপুর ইসলামিক ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসা আমার লগে ভালো ব্যবহার করছে এর কারণে আজ তোমার বান্দার জন্য সুপারিশ করিয়ার আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দারে মায়া করিলাম বাইরে অনেক ফরমা আছে অনেক ফরমা নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিন নাই একজন ছাত্ররে যদি ছেলেরে জমিন দিনে ইলম শিক্ষা অর্জন করাইলাও এটার নাম হইল সদকায়ে জারিয়া বান্দা মারা যাইবাই তোমার কবরও আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখো এক কবরের মধ্যে একজন বান্দার আযাব আপনার হইতেছে সামান্য পরে ঘুরিয়াই আবার পরে দেখো এই বান্দার কবরের আযাব নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিলাইছে হও না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না এই ব্যক্তির কবরও সামান্য আগে দুজখের আগুন আসলো মুহূর্তের মধ্যে দুজখের আগুনটা সরলো কারণ কিতা ওই সময় ঈসাই ফরমাইল কোন কারণে আল্লাহ ফরমাইল ও ঈসা আমার বন্দায় সারাটা জীবন আমার নাফরমানি করিয়া কাটাই লাইছে আমার গোলামি করছে না কিন্তু যখন জমিন তুলে মারা যাইতো ওই সময় বিবি গর্ভ ধারণ খরচ হয় আল্লাহর বন্দায় কইল বিবি গো আমি বুঝিয়ার কয়েকদিনের ভিতরে আমি মারা যাইব আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কি করিও লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে এডমিশন দিও কোন কারণে আমার জাতীয় যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর তুলে দুজখের আগুন সরাই দিবা আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাইছে সন্তান জন্ম নিছে বড় হইছে মায়ে মাদ্রাসাতে এডমিশন দিছে আল্লাহর বান্দা জাদুমণি রে উস্তাদ হলে ফরমাইল ও জাদু তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুধুর বাচ্চায় মাসুম বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম লইছে ওই সময় আল্লাহ ফরমাইল ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার
বন্দার কবর তলে দুজকের আগুনটা সরাইলাম। কোন কারণে? আমার বন্দায় সারা জীবন নাফরমানি করছে, গোলামি করছে না, কিন্তু আমার বন্দায় জমিনে খসিয়ত করে আইছে। তার মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম ধরে। আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করিলাম, তাহলে আমার বন্দারে আর কে মাফ করিয়া দিব? ও ফিরিস্তা, তার আওলাদর কারণে আমি আল্লাহ তার কবর তুলে দুজখের আগুন সরাইলাম। কোন সুবহানাল্লাহ। বাইরে তালিবুল ইলম জাগিরি দিও, রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় কবরস্থানে যদি মুর্দা আযাব হয়, তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানোর আযাব আল্লাহ আলকা করিলেন। সুবহানাল্লাহ। অনেক মা আসেন, অনেক মা নাই, অনেক জোয়ান আসেন, ছোটবেলা জমিন তনে বাবা মারা গেছে, নিলে আসল নানি 6 মাসের সময় বাবা জমিন তনে মারা গেছে, 1 বছরের সময় মাই জমিন তনে মারা গেছে। সন্তান যখন জমিন বড় হয়, ঈদর দিলায় দুনিয়ার মানুষে জমিন খুশি পালন করে। আল্লাহর বন্দায় জমিন খান্দে, ফজরের নামাজ পড়িয়া মার কবর দারো যায়, বাবার কবর দারো যায়, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আমার মা বাবারে দেখছি না, এই 10 দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া দে। সারার মা বাবা সৈন্য দেখি হাত খান তুলা মারছে, কার কার আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে আল্লাহর হবিবর খানদান উজান্ডির সাহেব আমার দ্বার খানবাদ, আমার বিশ্বাস উজান্ডির সাহেবে দোয়া করবা, আল্লাহ দোয়া করাইতা নাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। ও যুবক সমাজ, অনেক মা বাবা কইতেছেন, ও জাদুবনি তুমি বাহাদুরপুর মাদ্রাসা দোয়া জগেলায় আল্লাহর নবীর খানদান দারো, আমি মায় তোমার জন্য জমিন বড় কষ্ট করলাম। বাবারে 1 মাস আমি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মশার কামড় খাইয়া তোমারে ফালিলাম, গঙ্গুর মেডিকেল কলেজ ঠান্ডা খাইয়া ফালিলাম। আজ আমি মা বাবার জন্য দোয়া করাইলাম। বাইরে একজন মানুষ দেখি আল্লাহর হবিবর বাগান মোটর চাগালো, 1000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিবা। সারাই আমিন। একজন মানুষ 1000 টাকা দেও, আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ জমিন তোমার পকেটে কোনোদিন খালি বানাই চালায়। আয় আল্লাহ আমার নজমুল ভাই 1000 টাকার কবুল ফরমাও, আমার বাইরে পকেটে আপনি খালি করিও না, তোমার বন্দার ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জাকির হোসেন সাহেবের 1000 টাকার কবুল ফরমাও। আয় আল্লাহ অনেকে মা বাবার কবর রাখিয়া আল্লাহ উজান্ডির সামনে রাখিয়া তোমার